সেই নাটকের আগে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বিশিষ্ট নাট্যবিদ সন্তু সাধুকা মহাশয়, সুভাষিস ব্যানার্জি মহাশয় এবং অসীম ভট্টাচার্য মহাশয়। আমি অনুরোধ করব আপনারা একটু মঞ্চে আসুন অনুগ্রহ করে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নাট্য উৎসবের শুভ সূচনা করুন। আপনারা সবাই কিন্তু একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবার অতিথিদের বরণ করে নেওয়ার পালা। আমি অতিথিদের বলবো একটুখানি আপনাদের আসন গ্রহণ করুন। প্রথমেই আমি ডেকে নিচ্ছি বিশ্বরূপাকে। বিশ্বরূপা বরণ করে দেবেন সন্তু সাধুকা মহাশয়কে। আচ্ছা, আমি যখন নামটা বলে ফেলেছি তখন আপনাকেই আমি বরণ করে নেওয়া। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। বিশ্বরূপার সামনে মেমেন্টো দিয়ে অভিনন্দন জানানো হলো। এটা সম্পূর্ণ হয়নি এখনো, না ওটা পরে। এবারে অসীম ভট্টাচার্য মহাশয়কে শুক্লা ব্যানার্জি উত্তরীয় দিয়ে সম্বোধনা জ্ঞাপন করছে। এবারে মেমেন্টো প্রদান। এবার নাট্যকবি সুভাষিস ব্যানার্জি মহাশয়কে সম্বোধনা জ্ঞাপন করবে সুমিতা। এবারে মেমেন্টো প্রদান। আগের বার তোমার উত্তরীয়টা নিয়ে নিয়েছিলাম, ওটা ডিউ ছিল। না 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 না, ডিউ ছিল উত্তরীয়টা। এইগুলো চলিয়েই তো আমার উৎসব হয়। এবার আমি এই বিশিষ্ট তিন নাট্য ব্যক্তিত্বকে বলবো। না আসলে নাটক শুরুর আগে কিছু নাটক নিয়ে বলতে, কারণ প্রথমে তো একটা সেমিনার হলো যে টাকার অনুদানের জন্য নাটক না নাটকের জন্য অনুদান। এবার আপনারা সম্পূর্ণ নাটকের উপর নির্ভর করে কিছু মানে নাট্য বিষয়ক কিছু আমাদেরকে কিছু বলুন। আমরা সবাই সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি প্রথমেই অসীম ভট্টাচার্য মহাশয়কে ডেকে নিচ্ছি। উনি সারাতে নমস্কার। টালিগঞ্জ রঙ্গভঙ্গ অদ্বিতীয়ার আয়োজনে এই যে নাট্য উৎসব, এই উৎসব সফল হোক এই কামনা করে আমি দু চারটে কথা বলি।
সেটা হলো, আমি ব্যক্তিগতভাবে নাটককে আমার প্রাণের চেয়েও মনে হয় বেশি ভালোবাসি। নাটক যারা করেন, এই ভালোবাসাটা যদি তাদের না থাকে, প্রকৃত নাটক হয়ে ওঠে না, সেটা দেখনদারি নাটক হয়ে যায়। তো আশা করব যে কটা দল আজকে নাটক করছে, গ্রান্ট নিয়ে আলোচনা হচ্ছিল, শুনছিলাম। সেই গ্রান্ট মানে নন্দিতা দেবী মনে হয় বললেন গ্রান্টি শব্দটা ইউজ করছিলেন কেউ কেউ। হ্যাঁ, সত্যি কথা। হয়তো সারা বছরে একটি কাজ করে, দলে হয়তো দুটো মাত্র ছেলে মেয়ে বা একটি ছেলে আছে, এদিক ওদিক থেকে জোগাড় করে নিয়ে তারা একটা নাটক করছে, তারা গ্রান্টি হয়ে গেছে, তাদের স্থান অনেক উঁচুতে। এইভাবে কিন্তু নাটক চলে না, নাটক মরে যাবে একদিন। সেই নাটকের মৃতদেহের ওপরও যারা আমরা নাটককে ভালোবাসি, সেই মৃতদেহের ওপর দিয়ে আমাদের হাঁটতে হবে, কাঁদবো, ঘুরবো, ফিরবো। তাই সবাইকে বলছি, গ্রান্ট দরকার নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে কাজটাও করুন, গ্রান্ট পাওয়ার মতো কাজটা করুন, যাতে বুক বাজিয়ে বলতে পারেন, মাথা উঁচু করে বলতে পারেন, আমি এই কাজটা করেছি, তাই আমি গ্রান্টটা পেয়েছি। গ্রান্টটা পেয়েছি তাই আমি এই কাজটা করেছি, এটা যেন না বলতে হয়। আর বিশেষ কিছু বলবো না, নাটক শুরুর জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এবারে সন্তু সাধুকা মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট আমার গুরুজন শুভাশিসদা, অসীমবাবু আর আপনারা দর্শক, আমার সেরকম কিছু বলার নেই। ছোটো একটা কথা, যে গ্রান্টের ব্যাপার যদি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদেরই মধ্যে কিছু অসাধু লোক রয়েছে, যারা এইটাকে বেশি মানে তুলে ধরছে আর কি। আমি 100টা দলের নাম বলতে পারি যারা কাজ করে না, শুধু গ্রান্ট নেয়। তো বেশি দিন এটা পাবে না, খুব বেশি দিন নেই। কেননা আমি যতটুকু জেনেছি, এটা একটা বড় রকম ছাঁকনি লাগানো হয়েছে এখন, তাতে আমাদের যারা সত্যিকারের যারা কাজ করে তাদের একটু প্রবলেম হবে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে তাকে। তবে ওই যারা যারা গ্রান্ট সংক্রান্ত ব্যাপার নিয়েই তারা থিয়েটারে জেগে ওঠে মাসে একবার বা বছরে দুবার, তারা কিন্তু ওই আস্তে করে ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে। এটা একদম খুব সত্যি কথা। এবছরই অনেক নতুন কিছু এসছে আইন, আবার পরের বছর আবার কিছু বের করছে। এটা আগামী 3-4 বছরের মধ্যে আমার মনে হয় এটা পরিষ্কার হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই। আর বেশি কিছু বলার নেই, নাটক এক্ষুনি শুরু হবে, অনেক দেরি চলছে। সবাইকে ধন্যবাদ, নাটকের সঙ্গে থাকুন। রঙ্গব্যঙ্গকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। এবার শুভাশিস ব্যানার্জি মহাশয়কে কিছু বলতে বলবো। আবারও নমস্কার। মঞ্চে আমার খুব প্রিয় দুজন মানুষ বসে আছে, তাদের অনুমতি নিয়ে এবং খুব ভয় ভয় আমি একটা কথা বলি। আমার চেহারাগতভাবে ছাঁকনি ফুটোর মাপ কি হবে, আমি এখন থেকে খুব ক্যালকুলেশনে করছি যে ছাঁকনিতে আমি হয়তো আটকে গিয়ে এরকম করে সন্তু বা সবাইকে সহতীর্থদের ডাকবো, সেগুলো একটা কথা, ওগুলো বাদ। আসলে আবার বলি, আজকে যে থিয়েটারগুলো হচ্ছে, সেই থিয়েটারগুলোর ভেতরে ঢুকে আপনারা দেখুন, আপনারা চুলচেরা বিচার করুন এবং প্রত্যেক জায়গায় যান, গিয়ে নাটকটা দেখুন। আপনারা দর্শক হিসেবে বলবেন না যে আমি তো নাটক সম্বন্ধে কিছু জানি না। আপনারা জানেন না, আমরা করছি কেন তাহলে? আপনারা জানেন বলেই তো আমরা করছি। এবং আপনারা দেখবেন আপনাদের কেন ভালো লাগেনি
আপনি সোজাসুজি বলবেন আপনার এই কাজটা আমার ভালো লাগেনি, বলুন, বলতে আরম্ভ করুন, তবে না আমরা শিক্ষিত হব। এই যে একটা এক বক্তা গ্রান্ট না গ্রান্ট নয় অমুক না অমুক নয় করে আমাদের শিক্ষাটাকে কিন্তু ঝোলাটা খুলছি না, আমার শিক্ষার ঝোলাটা কিন্তু বন্ধ হয়ে আছে। তাই বলছি, কোনটা প্রসেনিয়াম ড্রামা, কেন প্রসেনিয়াম ড্রামা, কোনটা এরিনা থিয়েটার ড্রামা, কেন এরিনা থিয়েটার ড্রামা, কোনটা থার্ড ফর্ম ড্রামা, সেটা প্রসেনিয়ামে হতে পারে কিনা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা গুলিয়ে রয়েছি। একটা উৎসব করে দিচ্ছি, আমরা ভাবছি না ওরা থার্ড ফর্মে করে, আমরা ভাবছি না ওরা প্রসেনিয়ামের থিয়েটার করে, তাহলে আমাকে প্রসেনিয়ামটা ঠিক প্রসেনিয়াম দিতে হবে আমাকে, এটাও আমরা ভাবছি না। আমরা তালে বলে ঢাক বাজিয়ে যাচ্ছি। আর আপনারাও না আসছেন, ভাল লাগছে না, পরের দিন আসছেন না। আপনি যাওয়ার সময় বলে যান আপনার এত নম্বর নাটকটা আমার ভালো লেগেছে, ওটা আবার বলে যাব, এটা ভালো লাগেনি, কেন ভালো লাগেনি আপনারা বলে যাবেন। আমরা কিন্তু আগ্রহে থাকি, বলুন, সবসময় ভাববেন না আমার ভালো বলার জন্যই আপনাদের ডাকা হয় বা বলা হয়। আমার খারাপটা শুধরে দেওয়ার লোক আপনারা, কেন সামনে থেকে দেখেন তো, তাই জন্যই বলা। আর নাটক বোঝেন না কখনো বলবেন না, নাটক বোঝেন, তাই আমরা আপনাদের জন্য নাটক করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান কথা নিশ্চয়ই আমরা মনে রাখবো, দর্শকরা মনে রাখবে। এবং এটা ঠিক কথাই যে সমালোচনা ছাড়া কোনো কিছু ভালো হতে পারে না। কেউ শুধু হয়তো আমরা ভালোবাসি, কেউ ভালো বললো, শুনতে ভালো লাগলো, কিন্তু ভালো লাগলে খারাপটা আমি চাপা পড়ে রইলো, সেই খারাপটা তো আমি শুধরাতে পারবো না যদি আপনারা না বলেন নাটক কেমন হয়েছে, ভালো না খারাপ, বা আরও ভালো কীভাবে হতে পারে। যাই হোক, আজকে আমাদের এবার শুরু হবে আজকে নাট্য উৎসবের প্রথম নাটক নটসেনার বোঝো কাণ্ড। তো আমরা ধীরে ধীরে অপেক্ষা করছি সেই নাটকটি দেখার জন্যে। তাই মূল পর্বের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা শেষ করলাম, এখন আমরা চলে যাব নাটকে। আপনারা সামান্য সময় অপেক্ষা করুন, আমরা এক্ষুনি আমাদের নাটক শুরু করব। আজকের নাটক নটসেনার বোঝো কাণ্ড।